হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আপনাদের ভাই মুছা ভাই। তো আজকে চলে আসছি সাগাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। তো এখানে কিন্তু টিম ছাড়া হয়েছিল প্রায় কয়েকদিন ধরেই, কিন্তু আমি আসতে পারিনি। আসলে এই ফিরে কিন্তু আমাদের হোসেনপুরের টিম নিয়েছিল আমাদের বন্ধুদের পাড়ার জন্য। তো ওটা ছিল সাগাটিয়া গ্রামের টিম, আর এটা হচ্ছে আমাদের হোসেনপুরের টিম। আর খেলাটি উদ্বোধনে আসছিল হোসেনপুরের কৃতি সন্তান মোহাম্মদ মাহমুদুল ইসলাম ও মোহাম্মদ ওমর ফারুক ইসলাম, রামেশ্বরপুর ইউনিয়ন বিএমপি। তারা দুইজন এসে আমাদের খেলাটির উদ্বোধনটা করে গেছিল আর কি। তো তাদের শুরুতে আসলে মাহমুদুল ভাই, আমাদের বড় ভাই, তিনি খেলাটির উদ্বোধন বল দিয়ে খেলাটার উদ্বোধন করে দেয়। আর আমাদের খেলাটিতে রেফারি হিসেবে ছিলেন মোহাম্মদ শাকিল ভাই, আমাদের বড় ভাই, যিনি আমাদের খুব সিনিয়র পার্সন, আমাদের বড় ভাই আর কি। তো রেফারির দায়িত্ব তিনি ছিলেন। তারপর আমাদের দুই সাইড ত্যাগ করতে বলছিল। তো এক সাইডে আমাদের হোসেনপুরের ছিল আর এক সাইডে সাগাটিয়া ছিল। তারপরে বলতে না বলতেই খেলা কিন্তু শুরু হয়ে গেছিল, কারণ খেলা কিন্তু শুরুর জন্য প্রায় 5টা অতিক্রম করে গেছিল। এই জন্য আসলে খেলাটি পুরোটাই আপনাদেরকে দেখাইতে পারছি না আর কি। তো খেলাটি খুব জমজমাটভাবে হচ্ছিল, কারণ এখানে কিন্তু তারা সাগাটিয়া ওরা কিন্তু অনেক ভালো দল হায়ার করছিল আর কি। যত সিনিয়র পার্সন ছিল তারা একদম সবগুলো নিয়ে আসছিল। আর এদিকে আমাদের হোসেনপুর কিন্তু অনলি কিছু সংখ্যক তারা হায়ার করছিল, তার বাদবাকি প্লেয়ারগুলো তারা নিজের প্লেয়ারদের নিয়েছিল আর কি। তো তারপরে যেহেতু টিমের খেলা হইলেই কিন্তু সবাই কিন্তু হায়ার করে বা বাইরে থেকে প্লেয়ার নিয়ে আসে। কিছুক্ষণ খেলাটা উপভোগ করা হোক। কি মারলো কথা না স্যার কুটি মাছ হইছে ফোন বাজে না ফোন দে তুই তেলে রে ফোন বাজে না মারে না কেন সরি না ফোন বাজে না চলো ওরে কাল ধরে রাখি সেটের প্লেয়ার মুসো তো খেলা কিছুক্ষণ সময় থাকার আগে হোসেনপুর একটা গোল দিয়ে দিছিল। তো এখানে ভালো একটা উচ্ছ্বাস হচ্ছে, যে দেখেন আপনারা। খেলার 2 মিনিট থাকার পর আর মাত্র 2 মিনিট আছে, তারপরে সাগাটে একটা গোল দিয়ে দেয়। তো এখন খেলা একদম সমতায় চলে আসছে। সাগাটিয়া 1, হোসেনপুর মাঠপাড়া 1। তার জন্য এখন আমরা পেনাল্টি দেখবো। তো এক এক করে পেনাল্টি দেখেন। এটা হচ্ছে যে সৌরভ এখন প্রথম পেনাল্টি করছিল, তো সে প্রথম শটটা নিয়ে গোলটা দিতে পারেনি আর এটা আসলে অভাগ্যজনক। তারপর দ্বিতীয় সাগাটিয়া টিম থেকে গোল দিচ্ছিল, ও গোলকির কিন্তু অসাধারণ একটা সেভ দিছিল। তারপর আবার হোসেনপুর আসছে, এদিকে দেখা যায় বিশাল একটি গোল দিয়ে দিল হোসেনপুর। তারপরে আবার চলে আসলো সাগাটিয়া, আবার সাগাটিয়া গোল দিয়ে দিল। তারপরে আবার হোসেনপুর আসলো, হোসেনপুর আবার গোল দিয়ে দিল সাব্বির। তারপরে এবার আসছে সাগাটিয়া দেখা যাক কি করে, সাগাটিয়া গোল দিতে পারে কিনা। সাগাটিয়া গোল দিয়ে দিল মাহমুদুল ভাই।
তারপরে আসছে হোসেনপুর এই যে দেখা যাচ্ছে এবার আমাদের হুজুর মারতেছে। হুজুর দেখা যাক কি করতে পারে এবার। ও হুজুর তো উপর দিয়ে একদম মেরে দিল। তারপরে আসছে সাগাটিয়া টিমা গোল দিয়ে দিল। তারপরে আসছে হোসেনপুরের এবার কি করতে পারে দেখা যাক। তা হোসেনপুরও একটা গোল দিয়ে দিল। এবার চলে আসছে গোল একদম লেভেলে। তো লেভেলে আসার পর এখন দেখা যাক কি করা যায় এখন। তো সাগাটিয়া গোল দিতে পারেনি। এবার যদি হোসেনপুর গোল দিয়ে দেয় তাহলে তো খেলা জিতে গেল। ও তার মানে গোল দিয়ে দিল গোলকিপার। তো গোলকিপার যদি আটকায় তাইলে জিতে গেল। এই যে গোলটা জিতে গেল দেখেন। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সবাই লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম যদি ভিডিও পেতে চান অবশ্যই আমার ফলো বাটনে ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আমাদের এলাকায় যত ভালো কিছু আছে আমি অবশ্যই দেখানোর আপনাদেরকে চেষ্টা করব এবং যত ভালো কিছু হয় সেটা আমি করার চেষ্টা করবো। তো চলেন একটু এনজয় করে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।